আপনারা যারা আগামী দিনে এই ট্যুর সংস্থার সঙ্গে ভ্রমণ করবেন তারা যেখানে যেখানে মনে করবেন যে ভিউটা ভীষণ সুন্দর রয়েছে, এখানে আমাকে নামতে হবে, ভিউ এনজয় করতে হবে, ফটো সেশন করতে হবে, কোনো নির্দ্বিধায় আপনি কিন্তু বলতে পারবেন। গাড়ি এইভাবে দাঁড় করিয়ে আপনারা কিন্তু ফটো সেশন করতে পারবেন এবং প্রকৃতির মজা কিন্তু নিতে পারবেন। এখনো তো রাস্তা স্টার্ট হচ্ছে, সবে তো শুরু, এবার আস্তে আস্তে যাব, ব্রিফিং করতে থাকবো, তুমি বলতে থাকবে। জায়গাটা বেশ শান্ত জায়গা, তবে আপনারা যখন আসবেন এখানে ইনস্ট্রাকশান যেগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন। প্রথমে একজন কমান্ডো আপনাদেরকে সমস্ত ইনস্ট্রাকশান দিয়ে দেবে। এখানে কিন্তু বসতে পারবেন না, আপনারা যত খুশি ফটোগ্রাফি করতে পারবেন। কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি রেস্ট্রিকশান আছে, সেটা দেখে নেবেন। ঘড়িকাটায় এখন প্রায় রাত 8:45। আমরা সকাল 9:30টার সময় শ্রীনগর থেকে রওনা হয়ে জাস্ট এখনই পৌঁছালাম আর কি। অবশ্য মাঝখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালে বেশ কিছুক্ষণ সময় গেছে, তাছাড়া আমরা বাইরে খাওয়া দাওয়াও করেছি। আর কার্গিলের যে হোটেলটি সেটা কিন্তু ভীষণ সুন্দর। এখন রাত হয়ে গেছে যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। আপনারা তো সবাই সিনিয়র সিটিজেন মনে হচ্ছে। কোথা থেকে এসছেন আপনারা সবাই? কলকাতা। আচ্ছা, ট্যুর কোম্পানি যে হোটেলটা দিয়েছে কেমন লাগছে আপনাদের? ভীষণই ভালো, খুবই ভালো লাগছে। স্বাভাবিকভাবে আমরা তো কলকাতার মানুষ, একটা হোটেলের মধ্যে এরকম বেদানা গাছ, আপেল গাছ সচরাচর আশা করা যায় না। হোটেলে এগুলো সমস্তটাই আপনারা পেয়ে গেলেন আর কি। সেই দিকটা ভেবে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, প্রকৃতির বুকে একেবারে একদম একদম। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ি কাটায় এখন বাজে সকাল 8টা। আর এই হলো শ্রীনগরের হোটেল। আজকে শ্রীনগর থেকে আমরা চলেছি কার্গিলের পথে, গন্তব্য লে লাদাখ। কিন্তু যেহেতু রাস্তাটা অনেকটাই বেশি, তাই আজকে আমরা কার্গিলে নাইট স্টে করব, আগামীকাল লের উদ্দেশ্যে রওনা হব। শ্রীনগরের আজকের ওয়েদার একটু মেঘলা রয়েছে, একটু মেঘ করে রয়েছে। আমাদের যারা গেস্ট রয়েছেন সবাই লাগেজপত্র এনে রাখা হয়েছে, গাড়িতে তোলা হচ্ছে লাগেজ। আর গেস্ট এই মুহূর্তে ব্রেকফাস্ট করছেন সবাই। কেমন খাওয়া দাওয়া বুঝছেন? ভালো? আচ্ছা, ঠিক আছে। শরীর টরীর সব ভালো তো সবারই? কোনো সমস্যা নেই। তো এই ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর এবং সমস্ত লাগেজপত্র গাড়িতে উঠিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সরাসরি রওনা হয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। দেখতে থাকুন, আজকের ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা এবং একটা ইন্টারেস্টিং ব্লগ কিন্তু হতে চলেছে। অলমোস্ট আমাদের সমস্ত গাড়িতেই লাগেজপত্র তোলা হয়ে গেছে। আর পিছনে হোটেল রয়েছে, হোটেলকে এখন টাটা বাই বাই করার সময় চলে এসছে। এখন আমরা সরাসরি রওনা হয়ে যাব কার্গিলের পথে। ওই পিছনে এটা একজনে খাবারের পিছনে পড়ে গেলে ওখান থেকে। আর পথে চলতে চলতে ভিউ, এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। এখন এইভাবে গাড়ি দাঁড় করানো হয়েছে, দাঁড় করিয়ে সবাই কিন্তু জাস্ট ভিউয়ের মজা নিচ্ছে। দেখুন, একাধারে এদিকে যেমন নদী রয়েছে, উল্টো দিকে পাহাড়ের একটা ওয়াইড রেঞ্জে ভিউ, অসাধারণ ভিউ। তবে এই ট্যুর কোম্পানির সঙ্গে আপনারা যারা ভ্রমণে আসবেন তারা কিন্তু আপনাদের মন মতো যেখানে ভিউ দেখবেন সেখানেই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে এরকম ভিউ এনজয় করতে পারবেন। রাস্তা স্টার্ট হচ্ছে, সবে তো শুরু, এবার আস্তে আস্তে যাব, ব্রিফিং করতে থাকবো, তুমি বলতে থাকবে।
কাশ্মীরকে বিদায় জানিয়ে সোজা লাদাখে প্রবেশ করলাম। আর এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমাদের গাড়ি জাস্ট জজিলা পাস ক্রস করে এখন দাঁড়ালো। এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো আর কি। আমাদের যেখানে খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে অর্থাৎ লাঞ্চের জন্য, তার ঠিক পাশেই রয়েছে জজিলা ওয়ার মেমোরিয়াল। তো এটা আপনারা একটু দেখে নিতে পারেন। যতক্ষণ খাবার গরম হবে ততক্ষণ আমরা জজিলা ওয়ার মেমোরিয়ালটা একটু দেখে আসি, চলুন। এই হলো মুখ্য প্রবেশ পথ। যুদ্ধ দেখতে পারি না, কিন্তু এখানে এই মেমোরিয়ালে এসে সত্যি খুব সুন্দর লাগলো এবং নিজেকে খুব গর্বিত মনে হলো যে এখানে আমি আসতে পারলাম আর কি। তো আপনারা যারা আগামী দিনে আসছেন অবশ্যই কিন্তু জায়গাটা ভিজিট করবেন, বেশ সুন্দর জায়গা। এখানে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কাল বৈশাখীর মতো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। অবিস্মরণীয় মুহূর্ত, অবিস্মরণীয় দৃশ্য দেখুন। জায়গাটা বেশ শান্ত জায়গা, তবে আপনারা যখন আসবেন এখানে যে ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন। প্রথমে একজন কমান্ডো আপনাদেরকে সমস্ত ইনস্ট্রাকশন দিয়ে দেবে। এখানে কিন্তু বসতে পারবেন না, আপনারা যত খুশি ফটোগ্রাফি করতে পারবেন। কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি রেস্ট্রিকশন আছে, সেটা দেখে নেবেন।
ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 8:45। আমরা সকাল 9:30টার সময় শ্রীনগর থেকে রওনা হয়ে জাস্ট এখনই পৌঁছালাম আর কি। অবশ্য মাঝখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালে বেশ কিছুক্ষণ সময় গেছে, তাছাড়া আমরা বাইরে খাওয়া দাওয়াও করেছি। আর কার্গিলের যে হোটেলটি সেটা কিন্তু ভীষণ সুন্দর। এখন রাত হয়ে গেছে যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। আগামী যে পরবর্তী যে ব্লগটা আসছে তাতে কিন্তু কার্গিলের যে হোটেলে রয়েছি, হোটেলের নাম কি রয়েছে এবং রুমের কন্ডিশন কি রয়েছে সমস্ত কিছু দেখাবো। চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেল আইকনটা একটু প্রেস করে দেবেন।